জয় গুরু জয় মা কালী। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে ভিডিও শুরু করে দিয়েছি, এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে ওঠার পর বেডটাকে ভালো করে গুছিয়ে তারপর চলে এসেছি ছাদে, আর সূর্য প্রণামটা করে এখন গাছে জল দিয়ে নিলাম। তারপরে কিছু জামা কাপড় কেচেছি, তো সেগুলোকে এখন মেলতে চলে এলাম ছাদে। প্রতিদিন তো একই কাজকর্ম করতে হয়, আর কাজকর্মগুলো করতে করতে দেখবেন রুটিনে পরিণত হয়ে যায়, আর প্রতিদিন রুটিন মাফিক সেই কাজগুলো আমরা করতে থাকি। তো আমাদের গৃহবধূদের তো একই কাজকর্ম, তো সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাই। তবে বন্ধুরা, আজকে ছোট্ট করে একটু ব্লগ দিচ্ছি, বেশি বড় করব না। সকাল থেকে রাত পর্যন্ত অনেক কাজ কিন্তু আমাদের রুটিন মাফিক করতে হয়। যেমন ধরুন, ঘর ঝাড় দেওয়া, মোছা, বাসন মাজা, স্নান, পুজো, রান্নাবান্না, তারপরে আরও অনেক বাড়তি কাজও করতে হয়। তো এই কাজগুলো আমার রুটিন মাফিক হয়ে গেছে। যেমন ধরুন, ওই যে পাখির খাবার দেওয়া, জল দেওয়া, গাছে জল দেওয়া, তারপর তো বাসন মাজা, ঝাঁটপাট দেওয়া, ঘরদোর গুছানো আছেই। তো যাই হোক, সকালের কাজবাজ এইমাত্র শেষ করলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ছেলে সকালে রুটিটা নিয়েছিল, এটা হচ্ছে ক্রিম রুটি, তো সেটাই এখন খেয়ে নিলাম। আর তারপরে স্নান করে ছাদে এসে দেখছি প্রচণ্ড মেঘ হয়েছে। জামা কাপড়গুলোও শুকোচ্ছে, সেগুলো তুলতে হবে। এদিকে নিম পাতাগুলোও শুকাতে দিয়েছিলাম, সেগুলো তুলে নিতে হবে। আর এখনকার মেঘগুলো ভেসে ভেসে আসে, সঙ্গে সঙ্গে এক পশলা করে বৃষ্টি দিয়ে চলে যায়। কখন যে বৃষ্টি হবে কেউ বলতেই পারে না। তো প্রচণ্ড হারে মেঘ করেছে, একদম কালো হয়ে এসছে আকাশ। তাড়াতাড়ি করে এই যে নিম পাতাগুলো তুলে নিচ্ছি, আর কিছু বীজ শুকাতে দিয়েছিলাম সেগুলোও তুলে নিচ্ছি। ছোট থেকে বড় সব বয়সে কিন্তু রুটিন মেনে চলা উচিত। কারণ আমরা যখন ছোট ছিলাম দেখবেন, তখন আমাদের বাবা মায়েরা রুটিন করে দিত। তো আমার তো দিতই, যে সকালবেলা এই টাইমে গান বাজনা, সকালবেলা ওই টাইমে খেলাধুলো, ওই টাইমে পড়াশোনা, তো এরকমভাবে রুটিন করে দিত। এখন সেই রকমভাবে আমি নিজেই রুটিন করে নিয়েছি, এই টাইমে এই কাজগুলো করব। তবে প্রতিদিন সেই একই টাইমে সেই কাজগুলো হয় না, তবে মনে মনে একটা নিয়ম করে নিয়েছি যে এই টাইমের মধ্যে এই কাজগুলো করব। তাহলে দেখবেন অনেকটা তাড়াতাড়ি কাজগুলোও করা যায়, আর নিজের প্রতি একটু সময় দেওয়া যায়। স্নান সেরে ভাবছিলাম যে একটু বাজারে যাব, কিন্তু এত জোরে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে যে বাজারে আর যাওয়া হয়নি। তো শেষে বাড়িতে যা ছিল সেটাই রান্না করছি। এই যে ভাজছি ডিম, আর সাথে সাথে একটু সবজি কেটে নিয়েছি, একটু ভেন্ডি আলু কেটে নিয়েছি, তার সাথে একটু পেঁয়াজ দিয়েছি, আর তারপরে ডাল করব। এটাই যা রান্না করব। বৃষ্টি হলে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। আমার তো এটাই হয়, জানি না আপনাদের সবাইয়ের এটা হয় কি না। কার কার এরকম মনে হয় কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবেন। বৃষ্টি হলে বজ্রাঘাত পড়লে আমার ভীষণ ভয় লাগে অবশ্য, কিন্তু বৃষ্টি হলে এই যে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা হয়। তো চলুন, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি এই যে বাইরের দিকটা একটু দেখছি যে কোথাও জল পড়ছে কি না। আর একটু ছাদের দিকে যাব, কারণ ছাদের গেটটা বন্ধ করা আছে কিনা সেটাও দেখব। আমাদের মতো গৃহবধূদের তো সব দিকটা খেয়াল রাখতে হয়, সেই জন্য আর কি। আর এই দেখুন ছাদে কতটা করে জল জমে গেছে। আসলে পাতা জমে যায়, তবে কি বলুন তো, আজকের পাতা দেখলাম আটকায়নি, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে সেই জন্য অনেকটা করে জল জমে গেছে। তারপরে এসে একে একে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। গ্রামের বাড়িতে অনেক বড় বড় উঠান থাকে, তো সেগুলোই দেখবেন বিকালবেলা করে ঝাঁটপাট দিতে হয়, সকাল বিকাল দুবেলা। তো আমার তো বড় উঠান নেই, পেয়ে গেছি এই ছাদটা। তো বৃষ্টির পর দেখছি পাতা পড়েছে, ফুল পড়েছে, তো ঝাড় দিতে চলে এলাম। আর আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, কারণ বাজারের দিকে একটু যাব। আসলে একটা নিমন্ত্রণ বাড়ি পড়েছে, তো সেই নিমন্ত্রণ বাড়ির জন্য একটা গিফট কিনতে যেতে হবে। আর জানেন তো, বুঝতেই পারছেন, আমাকেই সব কিছু দায়িত্ব পালন করতে হয়। তো আমাকে ওখানেও যেতে হবে, আবার গিফটও কিনতে হবে, সেই জন্য আর কি রেডি হয়েছি। তো ভাবলাম যে একবার ছাদটা ঝাড় দিয়ে যাই, আর ছাদটা ঝাড় দিলে শুকনো হয়ে যাবে ততক্ষণে। আর রাতের দিকে তো আমরা এই ছাদের দিকে, মানে ছাদে এসে একটু বসি,
সেই জন্যই আর কি। আর দেখলাম এখানে জলটাও জমে রয়েছে, তো জলটা ঝাড় দিয়ে এই যে গর্ত থেকে ফেলে দিলাম। তো এখন বাজে সন্ধে 7টা, আর বাজারঘাট সমস্ত কিছু গুছিয়ে করলাম, কারণ বাজারের দিকে আসলে তো বাজারও করতে হয়। তারপরে শেষে এই যে সোনা দোকানে এসেছি। আসলে সোনা দোকানে মানে সন্ধেবেলা এত ভিড় ছিল না, সেই জন্য আমি ভাবলাম যে বাজারঘাটটা আগে সামলে নিই, তারপরে কেনাকাটি করব। তো তারপর কেনাকাটি করে চলে এসেছি। আর আজকের বাজার করেছিলাম, এই মাছ কিনেছিলাম। তো এসে রান্নাবান্না চাপিয়েছি। আজকে রান্না করেছি পটল ভাজা আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল। তো এটাই রান্না করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো চলুন, সবাইকে শুভরাত্রি জানাই।